রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, কোনো যুক্তি আমার কাছে নাই, আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আমাকে মাফ করিয়া দাও। বাস, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি টুক্তি বুঝি না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে তুমি মাফ করে দাও, আমি জুলুম করছি, যদি তুমি মাফ নাই করো, ক্ষমা নাই করো, আমি ধ্বংস হয়ে যাব। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করে, মাপ চায়, লজ্জিত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। 350 বছরের মধ্যে মাথা উপরের দিকে উঠায় নাই, চক্ষু উপরের দিকে উঠায় নাই, লজ্জায় মাথা নত হয়ে গেছে। মালিকের সাথে অন্যায় করিয়া ফেলাইছি। এ আদমের সন্তানেরা, এ আদমের সন্তানেরা, বাবা আদম যদি একটা অন্যায় করার পরে 350 বছরের মধ্যে আসমানের দিকে মুখ না উঠায়, তুমি আমি প্রতিদিন কত অন্যায় করি, কত গুনাহ করি, তারপরে চোখের মধ্যে পানি নাই। আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভাই কান্দে কান্দতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ, আমার মাওলা তুমি কান্তি আছে। মাওলারে, যতক্ষণ পর্যন্ত মাপ নাই করবা আমি কান্তিই থাকবো, আমি কান্না বন্ধ করব না, তোমার দরজা আমি ছাড়বো না। আমি তোমার রহমতের আশা করতে আছি, আমি তোমার গজব থেকে ভাগতে আছি। আমার মাওলা এত মেহেরবান মাওলা, দয়াবান মাওলা। বাবারে, আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলা মাফ করিয়া দিবে। বাবারে, এক বুড়া এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। কোন আলেম ওলামাদের মজলিসে বুড়া কখনোই বসে নাই। একদিন এক আল্লাহর ওলির মজলিসের নিকট থেকে রওনা করছে। বুড়া চিন্তা করছে, জীবনভর তো যাত্রা গান, থিয়েটার, সিনেমার মধ্যেই ডুবা ছিলাম, দেখি মোল্লা মৌলবী কি বলে। যখন ওই বুড়া আলেমের মজলিসে বসিয়া গেছে, ওই মজলিসের উপরে যখন আল্লাহর রহমত বর্ষণ হইতেছিল, সাকিনা বর্ষণ হইতেছিল, রহমতের কিছু অংশ বুড়ার মধ্যে পড়িয়া গেছে। বুড়ার বুঝে আসিয়া গেছে, আমি কি করলাম, আমার কি উপায়, আমার মৌতে কি উপায় হবে, আমার কবরে কি হবে, আমার কিয়ামতে কি হবে, আমি মিজানে কি করব, আমি কিভাবে পুলসেরাত পাড়ি দেব। জ্বালা শুরু হয়ে গেছে। বয়ান শেষে বুড়া হুজুর কাছে বলে, হুজুর, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি ছাড়ছি, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? তখন হুজুর বলতেছে, বুড়া, তুই মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুই যত গুনাহ করছ আমার মাওলার রহমত তার চেয়ে বেশি। বুড়া, তুই যদি তওবা করার মতো তওবা করতেই পারো, আমার মাওলা সব মাফ করিয়া দিবে। বুড়া বলতে, হুজুর আমাকে তওবা করান। তওবা করিয়া বুড়া এখন চিন্তা করে, জীবনটা ধ্বংসই করিয়া ফেলাইছি, এখন আর ঘুমাবো না। নামাজ পড়ার পর আমার মাওলার জিকির শুরু করিয়া দিছে। আল্লাহ আল্লাহ, মাওলার জিকির শুরু করছে, মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আওয়াজ পাঠাইল, হে বুড়া, তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা বুড়ি শোনার পরে বুড়াকে বলছে, বুড়া এই মাত্র কথা শুনছো নাকি? বলে, শুনছি তো। তাহলে মাওলাকে ডাকিয়া কি লাভ, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখাই হয়ে গেছে। তখন বুড়া বলছে, বুড়ি, আমার নাম জাহান্নামের খাতায় লেখছে, আমার মাওলাই ঠিকই করছে, কারণ আমি জান্নাতের কোনোই কাজ করি নাই। আমার নাম জান্নাতের খাতায় কেন উঠবে? কাজ তো জাহান্নামেরই করছি, কাজে জাহান্নামের খাতায় নাম লিখছে, মাওলাই ঠিকই করছে। কিন্তু বুড়ি, শোনো, এতদিন আমি মাওলার দরজা চিনি নাই, মাওলার পরিচয় পাই নাই, এই রাস্তা আমার জানা ছিল না। আমি মাওলার রাস্তা চিনছি, মাওলার পরিচয় পাইছি, মাওলার ঠিকানা পেয়ে গেছে। বুড়ি, শোনো, মাওলা আমাকে মাফ করুক অথবা নাই করুক, দয়া করুক অথবা নাই করুক, মাওলার দরজা খুলুক অথবা নাই খুলুক, আমি মাওলার রাস্তা ছাড়বো না, তার দুয়ার ছাড়বো না। আমার সাথে কথা বলিও না, সময় নষ্ট করিও না। এইবার বুড়ার মনে ব্যথা, এবার মাওলাকে ডাক দে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
কুরসির মধ্যে আনা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি তো ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই দিল মাওলার মোহাব্বতে মাওলার ভয় ভাঙ্গিয়া গেছে, আমার মাওলা তো সেই দিলের কাছে থাকে। যেহেতু বুড়াই মাত্র আওয়াজ পাইছে, অবস্থা খারাপ, জাহান্নামের খাতার নাম লেখা হয়ে গেছে। উপায় কি? উপায় তো আর নাই। ওই আযাব কিভাবে সহ্য করব? যখন আযাবের কথা মনে পড়ে বুড়ায় কান্দে আর বলে, মাওলানা তুমি যদি মাপ নাই করো উপায় তো হবে না। আল্লাহ, বুড়া চিল্লার কান্দে আর গড়াগড়ি করতে আছেন। মাওলাকে ডাক মারা শুরু করছে। মাওলার রহমতের দরিয়া মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। এবার মাওলার আওয়াজ দিলে, হে বুড়া, তুই যেহেতু আমার দরজা ছাড়লেই না, আমার রাস্তা ছাড়বেই না, আমার দুয়ার ছাড়বেই না, যা বুড়া শোন, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু মাফ করলাম তাই না, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। বুড়া শোন, তোর নাম আমি জাহান্নামের খাতার থেকে কাটিয়া আমি জান্নাতের খাতায় তোর নাম লিখিয়া দিলাম। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যাদের চরিত্র আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মতো থাকবে, বাবা আদমের মতো থাকবে, তওবা করবা, কান্নাকাটি করবা, তওবা করার মতো তওবা করবা। যদি পার পথে বড় গুনাহ হয়, সাগরের পানা পরিমাণে গুনাহ হয়, পানি পরিমাণে গুনাহ হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইবিনা যামবি কামাল্লা জানবালা, বান্দার গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তওবা না করি মাওলার কবরে যাও। তওবা না করিয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ ইয়াবা মদ পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক গারা খাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, তুমি কি দেখছো, যখন কোনো হিংস্র প্রাণীর সামনে কোনো পশু পড়িয়া যায়, তখন পশু কত দুর্বল হয়ে যায়। যখন কোন পুলিশের সামনে আসামি পড়িয়া যায়, তুমি কি দেখছো কত অনুনয় বিনয় করে। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলের সামনে পড়িয়া যাবে, রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার তো জীবন শেষ, আমার ঘর শেষ, আমার বাড়ি শেষ, আমার ব্যাংক ব্যালেন্স শেষ, আমার কোথায় গাড়ি, আমার কোথায় বাড়ি, আমার কোথায় ক্ষমতা, আর আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়, সবাইকে সারি এখন চলিয়া যাইতে হবে। ওইদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, 360টা মুকামের হুডা থর 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 করে কাঁপতে থাকবে, দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ের হুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবারে মৃত্যুর যন্ত্রণা কত মারাত্মক, কত কঠিন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হ্যাঁ, কোন এক ব্যক্তির ভিতরে যদি কোনো কাঁটা যুক্ত একটা ডাল ঢুকাইয়া দেওয়া হয়, যখন ওই ডালের কাঁটাগুলি সমস্ত রগ প্রসাদের রগের সাথে সমস্ত জায়গার সাথে মিলিয়া যায়, মিলার পরে যদি পিছন থেকে জোরে হ্যাঁচকা টান মারে, যাহা কিছু থাকার থাকিয়া যায় আর যাহা কিছু নেওয়ার নিয়ে চলিয়া যায়, ঠিক তদ্রুপ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ ধরে টান তুমি মাফ করিয়া দাও। বাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে যে জান কবরের সময় আপনার কাছে কেমন কষ্ট লাগছে? তখন তিনি জবাব দিলেন, যদি একটা পাখি, জেতা পাখিকে উত্তপ্ত গরম পানির মধ্যে ফালাইয়া দেওয়া হয়, পাখিটার অবস্থা এমন হয় সে বের হইতেও পারে না, আবার থাকতেও পারে না, বাহির হইতে পারে না, আবার পানির মধ্যে থাকতেও পারে না। ওই পাখিটার যেই পরিমাণের কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট অনুভব হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি আসান করিয়া দিও, ইমানের সাথে কবুল করিও। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এক স্বপ্নের জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে কোন তারিখের থেকে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তি দুর্বল করে কে শক্তিকে রহিত করতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ বা কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি। বাবার দুনিয়ার যে কোনো কাজ দ্বিতীয়বার করার সম্ভাবনা আছে। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস করলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা নাকাস্তা, খোদা নাকাস্তা, খোদা নাকাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলা, পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। নবী বলেন, রাসূল বলেন, গাউস কুতুব যাই বলেন না কেন, প্রত্যেককে পুলসরাত পাড়ি দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। পুলসরাত পাড়ি দেওয়ার 4 ধরনের মানুষ হবে। যাদের ঈমান আমল মজবুত হবে, আসমানে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের 30,000 বছরের পুলসরাত বিজলির গতিতে 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, হাঁটনেওয়ালা মানুষের গতিতে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, আবার কিয়ামতের মজার আযাব সহ্য করতে পারবে না, আবার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহওয়ালাদের পুলসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরা পুলসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া
গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়িয়া যাওয়ার পরে 70 বছর পরে জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন জাহান্নামে লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন তাদের সামনে যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন তাদের সামনে ঘন কালো আল কাতরে পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, ইয়াসবিল উজুহু, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।